আমরা রাজশাহী থেকে কমলাপুর যাচ্ছিলাম সিল্ক সিটি এক্সপ্রেসে। ট্রেনটা ছিল ৭টা ৪০-এর। একটা জায়গায় এসে 11:30 নাগাদ একটা চাকা খুলে চলে যায়। তারপর হুট করে বিকট শব্দ হয় আর আমাদের শরীরে অনেক ময়লা চলে আসে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো লাইনচ্যুত হয়ে গেছে। বলছে দেরি হবে, ৩-৪ ঘন্টা লেট হবে। সামনের বগিটুকু নিয়ে গেছে সামনে, পেছনেরটুকু পেছনে নিয়ে যাবে। তারপরে এইটা ঠিক করার পরে হয়তোবা ট্রেন চলাচল আবার চালু হবে। অনেক শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল ট্রেনে মানে সামনের অংশটুকু নেই, শুধু এইটাই কোনোভাবে যাচ্ছে, চাকা ছাড়াই যাচ্ছে। অনেক সাউন্ড হচ্ছিল, এই জন্য ভয় পাইছি। ট্রেন তো চলার চলার গতিতে আছে, ঠিক আছে। তো পরে জামতুল স্টেশন পার হওয়ার পরেই মানে একটা ধুম করে উঠলো। ওঠার পরে দেখি যে মানে ধুমো উঠতেছে পিছনের বগিতে, মানে ধুমো উঠতেছে। তো আমরা তো মনে করছি যে হয়তো আগুন ধরে গেছে, ঠিক আছে। তো এখন ট্রেন চলো 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 ভাবে আসতেছে, চলো ভাবে আসার পরে আমরা তো মনে করেন মানে যখন এখানে থেমে গেল, তখন আমরা নামার পরে দেখি যে মানে যে চাকা হয়ে গেছে, মানে যে ট্রেন ছিটকে পড়ে গেছে, মানে এক বগি সামনে চাকা। তারপরে ট্রেন ঠেকালে আমরা তাড়াতাড়ি নামলাম। হঠাৎ করে ট্রেন একটা বিকট শব্দ হয়। শব্দের পরে ট্রেন একটু দাবে যায়। দাবে যাওয়ার পরে প্রচুর কাঁপাকাঁপি শুরু হয় ট্রেন, এবং অনেক মানে বাইরে থেকে ময়লা আসতেছিল ট্রেনের ভিতরে, এবং মানে একটা গন্ধ লাগতেছিল বা নিচে আগুন ধরে গেছে আর কি। সত্যি মানে ট্রেনের যে বগির যে চাকাগুলো ভেঙে গেছে, ওইগুলা থেকে মানে আগুন লাগছিল ওখানে। ওখান থেকে আর কাঁপাকাঁপি শুরু হয়েছে সবার মধ্যে একবারে। কি বলবো, একবার অস্থিরতা কাজ করছিল ওই সময়। আল্লাহর নাম নিচ্ছিলেন। এমন এরকম সময় কিন্তু ট্রেন সমস্যা হচ্ছে যে অনেকক্ষণ চলছে, প্রায় 1 মিনিটের অধিক সময় ট্রেন আসছিল। এই জন্য বেশি মানুষ মানে ভীতি সঞ্চারিত, অনেকে সেন্সলেস হয়ে গেছে, এই অবস্থা। আমি শক্তই ছিলাম। আমি মানে কি বলবো, এখানে বলার মতো না। মনে হচ্ছিল যে আজকে আর হয়তোবা বেঁচে থাকতে পারবো না, এরকম একটা মনে হচ্ছিল। আল্লাহর নাম স্মরণ করছিলাম। এখন ট্রেন আবার নাকি আসবে শুনলাম। ওই ট্রেনই ঠিক করে আবার আসবে, যদি না আসে তাহলে আমরা বাস বাই বাস। সিল্ক সিটি ট্রেনে উঠি, তার মানে আমি যমুনার ওপারে নামবো। তার মানে প্রত্যেকটা দিনে আমি ট্রেনে কালেকশন করি, এই ট্রেনেই বেশি। কিন্তু জামতল ঠেকার পর তারপরে যাত্রী উঠলো, ওঠার পর যে গাড়িটা যে টান দিল, এই টান দেওয়ার মাঝখানে আমাদের ঝাউল ওভার ব্রিজ আছে। এই ওভার ব্রিজে সিরাজগঞ্জ জেলার দিকে একটা লাইন আর ওলিকা ঢাকার দিকে একটা লাইন। ওই ক্রসিংটা পার হতে গেলেই বিকট একটা শব্দ হয়। এই বিকট শব্দ মনে হইলো যে ওলিকার তার মানে বাতাস বাইকুরানি যেমন ধুলা উড়ায় নিয়ে যায়, এরকম করে পাথরই ধুলার মতন হলিকার হয়ে গেল। আমি এরকম করে কথা বলতে পারি না। আমি গাড়ির ভিতরে আমি অনেকটা ভয় ভীতু, তার মানে খুব তরেস হয়ে গেছি। আবার বলতেছে যে আগুন ধরছে, আগুন ধরছে, আগুন ধরছে। আমি আর কি করবো, আমি প্রতিবন্ধী মানুষ, আমার উপর দিয়ে লাফায় লাফায় মানুষ পার হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মুনসুরালি আসার পর শুনলাম যে ওলিকার ট্রেনের চাক্কাটা একবার খুশাই পড়ে গেছে। জামতল থেকে ছাড়ার পরই হয়তো 10-15 মিনিট, এরকম 20 মিনিট, এরকম একটা আইডিয়ার পর ট্রেনের মধ্যে একটা জল্লত করে ঝাঁকি মেরে উঠলো। যেই ঝাঁকি মেরে উঠলো তখন আমরা সবাই উঠে কি ব্যাপার, আহুন দেখি যে ট্রেনের মধ্যে খালি ধুলো বালু ছিটতেছে আর মানে ব্যাকওয়ার্ড সিস্টেম। তো আমরা সব সিকিউরিটি ট্রেনের যাত্রী সব যারা যারিয়ে আছি, সব মানে হিন্দুরা ভগবানের নাম জপতেছে, মুসলমান আল্লাহর নাম জপতেছি। এই জপাজপির পর আল্লাহ আল্লাহ বিল্লাহ করতে 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 এইভাবে আমরা এই যে এই স্টেশনে এসে ট্রেন ঠেকলো। ঠেকার পরে আমি ওই বগিতে ছিলাম, যে বগির এই দুর্ঘটনা, এই বগিতে ছিলাম। এই তো এই অবস্থার পর এইখানে নামছি এসে। আতঙ্ক তো খুব ভয়, মানে কি, আরো আমার ওই যে একটা নাতিন ছিল সাথে। আমি তো মনে করলাম যে আমি তো শেষই, কিন্তু আল্লাহরে তুমি আমার এই নাতির ডোক বাঁচাইও, এই আল্লাহর কাছে এই কান্দাকাটি। খুব খুব তরাইছে সবাই, আমি একা না, সবাই তরাইছে। সবাই যার যার বাচ্চা টাচ্চা নিয়ে কান্দাকাটি, জরা ধরা, এইরকম অবস্থা। তারপরে ধুলা বালি দিয়ে তো একবারে কিরকম মানে মানে মনে হয় যে ভিতরে মানে আগুন ধরে গেছে, এই অবস্থা। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল 7টা 40 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসে। প্রায় 50 মিনিট বিলম্বের সহিত মুন্সিগঞ্জ স্টেশনে প্রবেশ করে। প্রবেশ করার প্রাককালেই স্টেশনে প্রবেশের পর প্রায় 3টা থেকে 4টা বগি পিছনে ঝ কোস্টের ইঞ্জিনে যে নিচে যে আপনার বগিটা আছে, বগি থেকে 2টা চাকা পড়ে যায়, খসে যায়। এর ফলে ট্রেনটা লাইনচ্যুত হয়। এর জন্য ট্রেনটা চলাচল বন্ধ হয়ে যায়। এখান থেকে পরবর্তীতে সামনে 3টা কোচ সহ ইঞ্জিনটা নিয়ে সাদা বাসে অবস্থান করে। আমাদের উদ্ধারকারী টিম অলরেডি 12টা 5 মিনিটে ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে আসছে। উদ্ধারকারী ট্রেন চলে আসার পরে ইনশাল্লাহ আমাদের এখানে সার্বিক যে কার্যক্রম আছে, উদ্ধারকারী টিম আসবে, ওরা উদ্ধার করবে। উদ্ধার করার পরে ইনশাল্লাহ স্বাভাবিক চলাচল স্বাভাবিক
হবে আর কি। Friese, te voltan, friese.